সায়নদাটা ওটি দেখেছি কি হচ্ছে ওটা ভিডিওতে ওটা সেটা তখন মনে সায়নদা তখন সায়নদার হার্ট মাথায় উঠে এটা ইউনিট 4 এর অন্তিম ইউনিট 4 এর অন্তিম চ্যাপ্টার ঠিক আছে এর ডেট হচ্ছে 8 11 20 এক মাস তারপরে 11 মক ইয়ে নেব তোদের ফুল সিলেবাস অনেক নেব মেজর অনেক নেব তোরা কতগুলো এক্সাম দিবি বলতো একটা চ্যাপ্টার এক পার্টিকুলার একটা চ্যাপ্টারে কতগুলো এক্সাম দিবি তিনটে কি চারটে বেশি হয়েছে কারণ ফার্স্টে দিকে কি বলতো আমরা তখন ধাতস্থ হতে পারিনি পেজটা ফিল করতে পারিনি কত কেমন ভাবে টার্ন বানানো হয় let plan work indefinite লিখলি indefinite aromatic ইউনিক টাইপ এখানে কোনো কোশ্চেন নেই নিশ্চয়ই সবাই জানি আমরা গাছ আমাদের মতন এই অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্ত বেড়ে তারপরে থেমে যায় না এর বৃদ্ধি সারা জীবন হয় ঠিক আছে আচ্ছা এবার লেখ addition of new tissue ছবি আঁকবো হ্যাঁ আচ্ছা প্রাইমারি গ্রোথ কি মানে আর তাহলে সেকেন্ডারি গ্রোথ কি বড় থেকে ছোট হয় না প্রাইমারি প্রাইমারি আর ওই বলো ওই যখন বলেছো ওই প্রাইমারি গ্রোথ হচ্ছে মানে একদম ছোট অবস্থা থেকে একটু ট্রাই কর বল মানে গাছটা বাড়ছে কিচেনলি হ্যাঁ তারপরে আর আরে তারপরে তুই যদি ভুল করিস সেটা আমার শুদ্ধ দেওয়া দায়িত্ব না তুই কানে খুব লাগছিল মানে প্রনাউন্সিয়েশনটা শর্টকাট প্রাইমারি আর গার্থে হচ্ছে যেটা বাইরে হচ্ছে হ্যাঁ মানে এইটা হচ্ছে সেকেন্ডারি ঠিক আছে মুদ্রা কথা আচ্ছা ঠিক আছে আপনাকে লিখেছি ইচ্ছা দেখো আর আমার পিছনে করলে কি হবে বল মানে এমনি সবাই মরে যাবে কদিন পর না আমিও ঠিক আছে আপনারা ভিডিও করবেন যে বাইরে তো উঠছো ওটা মারিওলাই ছিল না এখানে তো এই কাকু বললো যে এখানে নাকি ক্লাবে এখন পড়াতো টিচাররা ওখান থেকে চুরি হতো সাইকেল প্লাস জুতো এখানে একটা জিনিস নিয়ে গেছে
আমি তাই তালা মেরে রেখেছি আর ঢুকিয়ে রেখেছি তবুও মানে কিছু তো একটা করতে হবে এত কোশ্চেন জীবনে করা যায় তাহলে এগুলো কি এখানে থাকলে হয় আজকাল করে সুযোগ করে আসিস না মুড কোনো যা খুশি পারলে পায়ে খরম পড়ে আসবি ছেড়া তো বললো নিয়ে বলা যায় না হ্যাঁ ঠিকই উপায় বলেছিস। দুরকম পড়ে আছে তখন বেছে বেছে কোন দুটো কালার মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল সেগুলো বলি আমার তো কালার তুই ছিল দুটো বোর্ড ছিল আসতে না আর নিনজা হাতড়ির মতো এই অভিনব সেটা কি কালার ছিল কি হবে ব্ল্যাক এন্ড হোয়াইট কি করব আর সাদা কালো জিনিসপত্র নিয়ে আছে আজকের চ্যাপ্টারটা না মোদ্দা কথা বলতে খুব বোরিং বেশি হচ্ছে আমার ভাগে বোরিং চ্যাপ্টারগুলো একটা হলো ভালো করেছিল রেসপিরেশন আর একটা করেছিল ভালো হচ্ছে কি আর আর ভালো কিছু করেনি আমার ভাগে টিস্যুটা ভালো নয় টিস্যুটা বোরিং কারণ পুরোটাই ইনফরমেটিভ বোঝার কি আছে মানে কয়েক জায়গা ছাড়া দুই একটা জায়গা ছাড়া 12 এর জেনেটিক্সটা পুরোটাই ভালো কি হয়েছে জেনেটিক্স কি তুমি পড়াবে না লিখবি তুই লিখবে কি আমি শুনলে জেনেটিক্স তুমি পড়াবে মানে কমফোর্ট জোন থেকে বেরোনো ওখানে কি পড়াস ঠান্ডা লাগছে ও এটা কি ছিল আমি শুনলে লিখতে কে একটুখানি হবে ঠিক আছে আচ্ছা কি আচ্ছা ভাস্কুলার ক্যাম্বিয়াম কি গ্রোথ দেখায় আমরা সবাই জানি রুটিপিক্যাল সুটিপিক্যাল সব প্রাইমারি গ্রোথ দেখায় আর ভাস্কুলার ক্যাম্বিয়াম সেকেন্ডারি প্রাইমারি না সেকেন্ডারি তো হবেই না না আচ্ছা কেন হয় এটা এটা কেন হয় সেকেন্ডারি গ্রোথ এখানে কেন হয় আরে তো হ্যাঁ কারণ ল্যাটারাল মেরিস্টেম এর জন্য এগুলো আচ্ছা যারা জানিস না তাদের জন্য 2 ডিগ্রি মানে তো সেকেন্ডারি ঠিক আছে আর 1 ডিগ্রি মানে প্রাইমারি আচ্ছা সেকেন্ডারি গুলো মানে বেসিক্যালি কারা দেখায় ডাইকটস মানে seen in ডাইকটস এন্ড জিমনোস্পার্ম নামটা কে দিয়েছিল জিমনোস্পার্ম জিম করা স্পার্ম মানে কি ভেবে না ল্যাটিন নো মানে জিম করা নো মানে করা তুমি কি এইটা এইভাবে মনে আমি এখন মাথায় আসছে জিমনোস্পার্ম নামটা দেখে এখন এভাবে ভাবিও নি আমি আচ্ছা তোলা লিখে রাখ প্রাইমারি গ্রোথ লেন্থ ঠিক আছে এরকম করে অ্যারো মেরে লেন্থ আর সেকেন্ডারি গ্রোথ হচ্ছে না গার্ড গার্ড মানে এরকম তুই আসানসোল থেকে ডিরেক্ট এখানে এসেছিস তাহলে বাড়ি থেকে ঘুমিয়েছিস তারপরে এখানে এসেছিস ভালো বলছিস দুপুরে ক্লাসটা করলে তুই বেশি হেক্টিক হয়ে যাচ্ছে জিনিসটা আচ্ছা গ্রোথ প্ল্যান গ্রোথ মেজার করে কি দিয়ে পরের পয়েন্ট লেখ growth measured by oxanometer আচ্ছা শোন সবাই আমি আকাশের প্যাকেজ থেকে না সুন্দর করে মানে ইয়ে করে মানে প্রত্যেকটা হরমোনের ফাংশন মানে একটা লাইক ফ্লো চার্ট করে বানিয়ে দেবো মানে ঠিক আছে আই থিংক এটা হেল্প করবে না করলে পরে বলবে আচ্ছা এটা পরের পয়েন্ট লিখবি এটা গেল হচ্ছে অ্যাডিশন অফ নিউ টিস্যু
এবার প্ল্যান্ট গ্রোথের আন্ডারেই হবে সব, ঠিক আছে? মুছে দেবো, পুরোটা মুছে দিচ্ছি। কারণ পড়াশোনা করছিস, বাট ইউর আইজ নট টেলিং মি সো। Why so? Answer me. শুধু বায়োলজিটা পড়ছিস, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছিস না। বায়োলজি পড়ছিস মানে পড়ছিস, প্র্যাকটিস করছিস না মনে হয়। পড়ছিস? পড়ছিস। বুঝেছিস? I was right. না আরো বলতে পারবো ধরো অনেককে। কি কেমন ভাবে পড়ছিস সেটাও বলতে পারবো। যারা মানে অত্যধিক হার্ড ওয়ার্ক করছে তাদের ফেশিয়াল অনেক চেঞ্জেস হয়, আই চেঞ্জেস হয়, মানে এক ধরনের স্পেশাল মানে লাইক প্রোটিন সিনথেসিস হয়, মানে লাইক দে ফেস দেখে বুঝে যাবি তাহলে প্রচন্ড কাম। তুই অনেকদিন পর পর বইয়ের পাশে বসিস অকেশনালি। আমি না না চন্দ্র না, এখন ব্যাপারটা ক্যাজুয়াল নিয়ে যা, ঠিক আছে? মানে আমি বলছি পড়াশোনা হিসাবে করতে হবে সেইভাবে, মানে পড়িস বসিস শুধু প্র্যাকটিস করিস না। পরে ঠিকঠাক প্র্যাকটিস ঠিক আছে, পড়া ভালো করতে হবে কিন্তু নাম্বারটা তুলতে হবে। হ্যাঁ আচ্ছা, প্ল্যান গ্রোথে আমাদের এবার থার্ড পয়েন্ট নেক্সট ফেজেস অফ গ্রোথ। দেখ আজকে এট এনি কস্ট চ্যাপ্টারটা শেষ করতেই হবে আমাকে। লেখ ফার্স্ট লেখ 1 নম্বর পয়েন্ট লেখ সেল ডিভিশন ফেজ। 1 নম্বর পয়েন্ট লেখ সেল ডিভিশন ফেজ, ঠিক আছে? পাশে লিখবি সেল ডিভিশন ফেজ। নাম শুনে কি মনে হচ্ছে এই সময় কি হয়? সেল ডিভিশন হয়। এবার এরকম পাশে কলম নিয়ে পরপর করে এরকম করে ডট ডট করে লিখে যা, ঠিক আছে? এরকম করে নিচে নিচে লিখে যা ডট ডট দিয়ে। ফার্স্ট লেখ সেল ডিভিশন ব্র্যাকেট লেখ ইন মেরিস্টেমেরিয়া। স্বাভাবিক, এটা সেল ডিভিশন তো ওখানেই হয় না, লংগিটিউডিনাল বাড়তে হয়। তোর প্ল্যান্ট অ্যানাটমি পড়া আছে? কৌশম্বী প্ল্যান্ট অ্যানাটমি পড়া আছে? এবার এই জন্যই আমি এগুলো বলেছিলাম যে ফিজিওলজি পড়ার সময় অলওয়েজ অ্যানাটমি আগে পড়ে নিতে হয়, কারণ বুঝতে পারবি না নাহলে। তাহলে তো এটা তোকে ব্লাইন্ডলি বিশ্বাস করে নিতে হবে, ঠিক আছে? কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই উইকের মধ্যে তুই শেষ করে রাখ, ঠিক আছে? মানে ওই ইয়েগুলো, কারণ আজকে কত তারিখ? 8 তারিখ। 15 তারিখে টার্ম টেস্ট, 22 তারিখে মাইনর টেস্ট 2। তারপরে বললাম না একদম পুরো মানে ইমিডিয়েট নেক্সট উইক। তোদের আমরা মানে প্র্যাকটিস থেকে লুজ হতে দেবো না কোনোভাবে। মাইনর টেস্ট মানে ওই ইউনিট 2 3 4 11টা চ্যাপ্টার 90টা কোশ্চেনই থাকবে, ঠিক আছে? 5 চ্যাপ্টার থেকে 8টা করে থাকবে এভারেজ, ঠিক আছে? লিখেছিস তো? তারপরে লিখ ডেন্স সাইটোপ্লাজম। সেকেন্ড পয়েন্ট লিখ ডেন্স সাইটোপ্লাজম। ডেন্স ঘন ঘন ডেন্স। ফার্স্ট পয়েন্ট গেল হচ্ছে সেল ডিভিশন ব্র্যাকেটে মেরিস্টেমেরিয়া, সেকেন্ড হচ্ছে ডেন্স সাইটোপ্লাজম। থার্ড পয়েন্ট লিখ প্রমিনেন্ট নিউক্লিয়াস। থার্ড পয়েন্ট হবে প্রমিনেন্ট নিউক্লিয়াস। फोर्थ पॉइंट लेख prominent थर्ड पॉइंट प्रोमिनेंट न्यूक्लियस। फोर्थ पॉइंट प्राइमरी सेल वॉल। प्राइमरी सेल वॉल আমি ভিডিওগুলো যখন চালাই বাড়িতে তখন সময়টা সঙ্গীতের গলায় সবার আগে পাওয়া যায়। অন্যভাবে কথাটা বললাম চুপ করতে, ঠিক আছে? প্রাইমারি সেল ওয়াল। আর পরের পয়েন্ট লেখ নো ভ্যাকিউলস। ভ্যাকিউল ঠিক আছে? ভ্যাকিউল স্পেলিং নো ভ্যাকিউল মানে নো বাড়ি লিখে দিই, ঠিক আছে? সেকেন্ড ফেজ লেখ, এটা ফার্স্ট ফেজ ডান। সেকেন্ড ফেজ লেখ সেল ইলংগেশন। সেল আজকে একটা কি কিউট কোশ্চেন শোন, আমি রিপিটাতে ফার্স্ট 11 এ একটা ওই সেল সাইকেল এন্ড ডিভিশন পড়িয়েছি। কোশ্চেনটা এত কিউট। আচ্ছা দাদা, অ্যানাফেজের সময় অ্যানাফেজ পড়ালাম, মানে মাইটোসিস এর অ্যানাফেজ পড়িয়েছি, ঠিক আছে? অ্যানাফেজের সময় ওই স্পিন্ডল সাইকেল ছিঁড়ে যায় না, মানে যখন অনেক জোরে টেনে দিল ছিঁড়ে যায় না। কোশ্চেনগুলো কি ইনোভেটিভ, মানে
আমি বলছি এখানে তো সে বাঙালিদের মতন না স্কুলের ফাটাগুলো জোর টাইপ পেয়ে গিয়ে টেনে দিয়ে গেল করে মানে এইসব কোশ্চেন মানে অ্যান্সার কি করে দিবি বল এবার এইগুলো যে তোদের আমি বলেছিলাম আজকে যে তোদের কি রিপিটাররা পড়াবে আর এইসব তবে তোরা যখন পড়াবে তখন আমরা সামনে সামনে থাকবো ওরা যদি কিছু ভুল বলে তাহলে আমরা সেটা রেকটিফাই করে দেবো তারপরে ভাবলাম এইসব যে কোশ্চেনগুলো করবে ঠিক আছে এবার এইগুলোতে পেরিফেরাল একটু নলেজ না থাকলে এগুলো ট্যাকেল করা যায় না মানে বেড়া জায়গা খেয়ে যাবে মানে যত ভালো করে পড়িস না একটা পেরিফেরাল একটু নলেজ লাগে মানে আউটলাইন লাগে একটা আইডিয়া কি বলবো ভাই সত্যি মানে ভাই দেখেছিস লেখ ফার্স্ট পয়েন্ট লিখবি সেল ইলংগেশনে ফার্স্ট পয়েন্ট লিখবি ভ্যাকুয়ালাইজেশন মানে vacuole formation vacuolization increased ঠিক আছে কমা দিলে নিউ সেল ওয়াল ডিপোজিশন কমা দিয়ে বা পরের পয়েন্টও লিখতে পারিস লাইক ইউ উইশ নিউ সেল ওয়াল সিনথেসিস vacuolization পরে কমা দিয়ে অর সেকেন্ড পয়েন্ট নিউ সেল ওয়াল ডিপোজিশন মানে এটা কি হচ্ছে কি সেল ওয়াল হচ্ছে আমি সেটা বলিনি আমি বলছি এই বলছি না সেল ওয়াল ডিপোজিশন মানে তার মানেটা কি বলছি হ্যাঁ মানে সেটা তো বুঝতে পেরেছি মানে ব্যাপারটা মোদ্দা কথাটা কি সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন স্টার্ট হচ্ছে এর বাইরে না ভিতরে হয় দাঁড়াও পুনঃ প্লিজ পুনঃ ও অ্যানসার দিয়েছে হ্যাঁ বল কিছু না শুনেছো তো না বল না শুনবো তোর থেকে শুনবো বাইরে বলছি না আমি জানি তো তাই না তোকে বললাম ভেতরে বলতে মানে আরে স্কিমেটিকটা বুঝিয়ে বল আমাকে ভাবে দিচ্ছি ভাবে বল আমি কি তোকে কিছু বলছি খারাপ কিছু বলছি তোকে জিজ্ঞাসা করছি তো না পারলে ওকে সেকেন্ডারি সেলুলারটা কিভাবে তৈরি হচ্ছে মানে কোথায় থাকছে এক্স্যাক্টলি সেটা বল তুই ফসে যাবি কলেজে উঠলে ভালো কথা বলছিস এটা লাল করে দেবে ভালো করে বল শেখাচ্ছি তোদের ট্যাকেল করা চার অঙ্কের কিছু সামলাতে হয় প্রথমে তখন চাটতো না প্রচন্ড গায়ে লাগতো মানে কলেজে যাবো না এখন কোনো ফিলিংসই আসে না চাটছি ঠিক আছে চলো বাইরে গিয়ে সেটা খিল্লি মারবো সবাই ওই প্রাইমারি সেল তার বাইরে ভাস্কুলার মানে বাইরে আমি ধরো এটা এঁকে দিলাম হ্যাঁ এটা প্রাইমারি এঁকে দিলাম এটা মাঝখানে মিডিয়াম দিলাম এটা এবার কোথায় বসবে বাইরে বসবে মানে এখানে এখানে না এখানে বসবে এক এটা দুই একে জানি না আসলে প্রথমে বাইরে বললি তারপরে ভিতরে বললি প্রাইমারি ভেতরে আর কোনটা আগে আছে আমাকে মোদ্দা কথা বল সেকেন্ডারি সেল ওয়াল কোথায় থাকে কোথায় নিয়ে চলে গেছে কোশ্চেনটাকে এক নম্বরে থাকবে না দু নম্বরে হবে সেকেন্ডারিটা একে দু নম্বরে থাকবে ভেতরে হয় না হ্যাঁ ওটা ভেতর ওটা বাইরে এই তো এটা আচ্ছা আমি বুঝেছি তাই বুঝতে পেরেছি ভেতরে কিন্তু আমি বুঝতে পারিনি তুমি ওটা ভেতরে ওটা পিডি এটাই আমি এমসিকিউ দিই তখন কি করবি সত্যি মানে আমাদের ফরেনসিকই থার্ড সেমিস্টার ঠিক আছে ওই একটা ছেলে ডুবেছে কিছু করেনি আমি পড়িনি কি বলে থার্ড সেমিস্টারে পুরো ওই ফার্স্ট এমবির পর থেকে 6 মাস ওটাকে হানিমুন ফেজ বলে মেডিকেল মানে ওই সময় পুরো ফুটফুট করে উঠছি আমরা যাই ফুটফুট করে শিডিউল চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মাত্র মানে দুখানা লেকচার আর 4 ঘন্টা প্র্যাকটিক্যাল মানে এখন পুরো ফুটফুট করে উঠছি আমাদের ওয়ার্ড হয়েছে 3 ঘন্টা ওই সময় সবাই মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ডেটে যাচ্ছে মানে ইয়েতে চলে যাচ্ছে রবীন্দ্র সদন চলে যাচ্ছে সিনেমা দেখতে যাচ্ছে কেউ ওই সকাল 9টা থেকে 12টা হ্যাঁ আবার ফিরছে ফিরে প্র্যাকটিক্যাল করছে যাই হোক সরি প্র্যাকটিক্যাল না ভুল বললাম একটা প্র্যাকটিক্যাল দেবে 2 ঘন্টা 9টা থেকে 12টা মানে স্টার্ট হয়ে যাচ্ছে 9টা থেকে 12টা ওয়ার্ডে কেউ করে বা না করে কোনো কম্পালশন নেই 12টা থেকে একটা হচ্ছে একটা লেকচার একটা থেকে দুটো হচ্ছে সেকেন্ড লেকচার 30 মিনিট গ্যাপ আর একটা থেকে সাবজেক্টটা প্র্যাকটিক্যাল পুরো উঠছি আমরা মানে কোনো চাপ নেই কিছু নেই পুরো বিন্দাস আর 1.5 বছর সেকেন্ড ইয়ার আমাদের এবার চেঞ্জ হয়ে গেছে এবার কেউ পড়িনি কিছুই পড়িনি পুরো ব্ল্যাঙ্ক ফরেনসিক ভাইবা হচ্ছে আর রিটেনটা সবাই বার করে দিচ্ছি কারণ সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করেছি হারিয়ে দিন আগে যে কোনো ব্যাপার আছে এটা সবাই মিলে করেছি একটা ছেলেকে ম্যাম ভাইবা ধরেছে আমার পাশেই ছিল একসাথে ডুবেছিলাম দুজন করে
ম্যাম বলছে বলো কি পড়েছো, ম্যাম আপনি বলুন না আপনি ধরুন না, ম্যাম ধরেছে মানে ফার্স্টে ব্যালিস্টিক থেকে ধরেছে, ঠিক আছে গান ফান ধরেছে, ম্যাম এই চ্যাপ্টারটা পড়া মানে এই চ্যাপ্টারটা ভালো করে পড়েন না, অন্য চ্যাপ্টার দিয়ে আচ্ছা তাহলে লিগ্যাল প্রসিজার বলো, তাহলে ওখান থেকে দিতে পারবে তো, না ম্যাম ওই চ্যাপ্টার একটু বাদ পড়ে গেছে কনফিডেন্স নেই, তারপরে আর থাকে আর ওই দুটোই ছিল বলতে কথা, হ্যাঁ আবার বলছে ধরবো কি তাহলে, মানে ওই দুটোই অনেক বড়, ধরবো কি তাহলে, ম্যাম আসলে এবার না করতে পারিনি, একটু টাইম মানে কম ছিল, এবার তারপরে বলছে ঠিক আছে পড়া হয়নি যখন পরের বার থেকে পড়ো, ম্যামটা খুব ভালো ছিল লাকিলি, আর লাকিগুলো তো উদ্মা চেপেছে, ফরেন্সিক হচ্ছে লাইক ওই সিআইডিদের মতো নিজেদের শার্লক হোমস মনে করে, ফরেন্সিক নামই তো ওটা না, নিজে শার্লক হোমস মনে করে, ডিটেকটিভ কে বুঝি করলে না তুমি করনি ও করেছে, আচ্ছা থার্ড পয়েন্ট লেট সেল সাইজ ইনক্রিজ ডিউ টু ভ্যাকুলাইজেশন, সেল সাইজ ইনক্রিজ ডিউ টু ভ্যাকুলাইজেশন, উনাম কনসেপচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি জানি আমার মনে পড়েছে এবার, আমি আসলে সেকেন্ডারি গ্রোথের সাথে এই সেকেন্ডারি কি বলে পুরো লেভেলে এক্সকিউজ চলে গেছে, আমি বলতে পারবো বা তুমি জিজ্ঞেস করো এই কোশ্চেন জিজ্ঞাসা করলে কি হবে, আচ্ছা ঠিক আছে, সেল সাইজ ইনক্রিজ ডিউ টু ভ্যাকুলাইজেশন, মোদ্দা কথা সেটাই তো হয় না, মানে যদি ভ্যাকুয়াল ডিপোজিশন হয় ভিতরে যদি গ্রো করে তো সেলও তো বাড়বে, যেমন ওপ্রামেনিকেল ফ্যাট ডিপোজিট করছে মানে আয়তনও বাড়ছে, একই ব্যাপার, ঠিক আছে, আরে ফ্যাট ডিপোজিশন মোটা হচ্ছে সেটা বললাম, কি আশ্চর্য, 3 নম্বর লে না না 3 নম্বর জেনারেল পয়েন্ট ম্যাচুরেশন ফেজ, বাদ করলি না না ये भी ठीक है, তাহলে নেক্সট লেভেল কোনো যাওয়া যেতে পারে, ম্যাচুরেশন ফেজে লে showed by maturation phase leg showed by showed আরে ভাই showed এসেই চলি showed by shown তো past participle showed by cell present showed by cell present just next to the cells of showed by cells just next to the cells of elongation phase, ঠিক আছে, আচ্ছা এবার লেখ ম্যাচুরেশন ফেজ সেকেন্ড পয়েন্ট আন্ডারগো ডিফারেন্সিয়েশন, মানে মানে একদম মোদ্দা কথার মানেটা কি, মানে বলতে চাইছি ডিফারেন্সিয়েশন মানে এটাই যদি একটা সেল গ্রোথ ক্যাপাবল হয় আফটার ডিফারেন্সিয়েশন ইট লস্ট ইটস ক্যাপাবিলিটি অফ গ্রোথ হয় না, বন্ধ হয়ে যায়, এবার যদি চাইও তখন আবার ডিফারেন্সিয়েশনে অ্যাক্টিভ হলো, তারপরে আবার যদি মনে হয় তখন আবার ডিফারেন্সিয়েশন আবার অফ হয়ে যায়, ঠিক আছে, এটা পড়িয়েছিল স্যার আমাকে বলেছে, আন্ডারগো ডিফারেন্সিয়েশন তারপরে লেখ দু রকমের হয় এই জিনিসটা, একটা হচ্ছে স্ট্রাকচারাল আসেনি, তনুজা আসেনি, অর্পিতা আসবে না, रोहन আসেনি, রোহন আসেনি, ব্যানা আসেনি, আর 3 6 8 11 14 15 আর 3 18, ঠিক আছে, স্ট্রাকচারাল এন্ড ফিজিওলজিক্যাল
ঠিক আছে? স্ট্রাকচারে ফার্স্ট লেগ, structurally first point, cell attains a particular shape, comma, cell attains a particular shape, comma, খুব বিরক্তিকর জায়গা এটা, বুঝছেন? particular shape, comma, size and internal constitution. আচ্ছা, ফিজিওলজিক্যালি ফার্স্ট পয়েন্ট লে সেল অ্যাটেইন কি হবে, সময়টা কি হতে পারে ভেবে বল, মানে ফিজিওলজিক্যাল কি হতে পারে? সেল অ্যাটেইন কি, হোয়াট, ফাংশনাল আর পার্টিকুলার ফাংশন। ভেরি গুড, আমি বলছি, ঠিক আছে? এবার স্ট্রাকচারালে ফার্স্ট এক্সাম্পল, স্ট্রাকচারালে আমাদের ফার্স্ট পয়েন্ট হয়ে গেল, সেকেন্ড পয়েন্ট এক্সাম্পল কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা। আজকে সঙ্গীতা যে ফোর্সেস তুই ইয়ে করলি, যদি পারফেকশন ঠিকঠাক থাকতো, কি লেভেলে এক্সাম হতো বুঝতে পারছিস? পারফেকশন। এবার দেখ, যখন এত ইজি কোশ্চেন ধরো নিতে পাবি, হড় করে পড়ে গেলি, পারফেকশন নেই, লাভ কি হবে তাহলে? পারফেকশন কিন্তু উইথ প্র্যাকটিস পারফেকশন ইনক্রিজ করে, আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। মার্কেটের সমস্ত বই কেন পারলে এমসিকিউ মানে ঝেড়ে ভাগ করে দেবে, ঠিক আছে? একটা কাজ করতে পারি যে ভেঙে ইউনিট টেস্টের জন্য একটা বই পড়ছি, টার্ম টেস্টের জন্য একটা বই পড়ছি, আর মানে যখন মাইনর টেস্ট করবো, মাইনর টেস্ট গুলো করবো তখন একটা করবো, আর যখন মেজর টেস্ট গুলো দেবো বড় বড় তখন কাজ করবো সব যখন তিনটে বই করলাম, ধরো 3 রকমের বই পড়তেই পারে, অনেকের কাছে বই থাকে, তখন ওগুলোকে রিভাইজ করতে পারি আমরা, অথবা কিছু ফিউ প্র্যাকটিস সেট করতে পারি, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস কন্টিনিউয়াসলি প্রত্যেকটা এক্সামে করতেই হবে। এমন করিস না যে টার্ম টেস্ট যেটা আগে হয়ে গেছে তো এটা জাস্ট পড়ে গেলেই হয়ে যাবে, এরকম করিস না। উই ক্যান ট্রিক ইউ, ঠিক আছে? তো প্র্যাকটিস না থাকলে কিন্তু হবে না। তারপরে ফিজিওলজিক্যাল আন্ডারে লেখ মেসোফিল সেলস, এক্সাম্পলে লিখবি, ঠিক আছে? এক্সাম্পলে লিখবি মেসোফিল সেলস, অ্যারো মেনে ডাউন অ্যারো দে, মেসোফিল সেলস ডাউন অ্যারো দিয়ে লেখ, ক্লোরোপ্লাস্ট ডাউন অ্যারো মেনে লিখবি ফটোসিনথেসিস, ডাউন অ্যারো দিয়ে লিখবি ফটোসিনথেসিস, ঠিক আছে? এবার এবারটা জেনারেলে আসবে, মানে প্ল্যান গ্রোথের মতো জেনারেল একটা পয়েন্ট হবে, এটা মুছে দিলাম পুরোটা, হয়ে গেছে এই পার্টটা। এবার লেখ গ্রোথ রেট, জেনারেল পয়েন্ট, একদম পুরো বেসিক জেনারেল পয়েন্ট। গ্রোথ, যারা দেওয়ালে বসেছিস তারা একটু খেয়াল রাখিস ভিডিওটা অফ হয়ে গেল কিনা। গ্রোথ রেট কি কি রকমের হয়? গ্রোথ কি কি রকমের গ্রোথ হয়? ওরকম না, মানে আমি ইন টার্মস অফ ম্যাথমেটিক্স জিজ্ঞাসা করছি। অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। হ্যাঁ, জিওমেট্রিক। জিওমেট্রিক, হ্যাঁ দেখ, অ্যারিথমেটিক, দুই হচ্ছে জিওমেট্রিক। অ্যারিথমেটিক, জিওমেট্রিক, ঠিক আছে? অ্যারিথমেটিকের root and shoot elongation, geometric example লেখ most of the unicellular organisms, তুই বই কিনেছিস? সব বই কিনেছিস? আর তুই মানে পড়া শেষে দাঁড়িয়ে যাবি, তুই কি বলছিল রেসপিরেশনে কি লিখবি, কি বলছে ওই একটু আঁকবো, বা ওদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারিস, দেখলে ওদেরও প্র্যাকটিস হবে সবাই, যে যা খুশি আমি পাশে দাঁড়াচ্ছি।
আচ্ছা কেমন মজা হলো পড়ে? শেষের দিকটা বেশি ভালো ছিল। কি পুরো ক্লাসটাই লেগেছে এই বাবা সাইনটাসিস কালটা দিয়ে দিলে ভালো হতো, বললেও না মনে করে, তাহলে ফ্যারিংসটা ভালো করে বুঝতে পারতিস, তোরা ল্যারিংস ফ্যারিংস জায়গাটা কি হবে তোদের পড়িয়েছিলাম যখন গত বছর। আমি শুধু ফিজিওলজি পড়েছিলাম হ্যাঁ সব কিছু স্কালটা দিলে খুব ভালো করে বুঝতে পারতিস এই ফ্যারিংসের জায়গাগুলো, ল্যারিংস ফ্যারিংস কোথায়, পস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ফ্যারিংস বোঝাচ্ছে, এপিগ্লোটিস কোথায় রয়েছে এক্স্যাক্টলি। বুধবার দিয়ে দেবে হ্যাঁ বুধবার দিন দিয়ে দেবে হ্যাঁ মনে করে দেবো ওকে বলবি ও বাড়ি থেকে নিয়ে আসবে। আরে ও ফালতু টাকা ওয়েস্ট করছে, শোনে না, কথা শোনে না, প্রথমে করে তারপরে ভুল করে দেয়। ইউনিলেটারাল কোন কাজে লাগবে আমি বলেছিলাম, অনেকবার বলেছিলাম, ওটা ঠিক আছে একটা ফিল নিচ্ছি নে ফিল। তো যদি পরের বার মানে চান্স পেয়ে যাস কেউ, আমার বোন সেটে বিক্রি করে দেবো তোদেরকে। হ্যাঁ সবই নিয়ে যাবে সেই বাপিও বলবে আমিও নিজেদের মধ্যে, প্লিজ ঘর থেকে বেরিয়ে যা। আমি আমাকে প্রতিদিন একবার করে বলে কঙ্কালটা তো নষ্ট করে দিলে একদম পুরো। আচ্ছা এখানে এটা এটা তো এবার তলায় ছবি আঁকবি, এটা তলায় ছবি আঁকবি, ঠিক আছে? মানে ব্যাপারটা কেমন হচ্ছে দেখে কি মনে হচ্ছে? একটা করে সেল বাড়ছে। একটা করে বাড়ছে, তার মানে নরমাল ফর্মুলা কি লেখা যায়? LT ইকুয়াল টু L0 প্লাস RT লেখ, L ইকুয়াল টু T এরকম তলা ইয়ে করে লেখ, এরকম এরকম করে লেখ, মানে প্রত্যেকটা কি কি, ঠিক আছে? LT কি হবে? গ্রোথ at time t, growth at time t, t equal to t, growth at equal to time t, ঠিক আছে? আচ্ছা L0 initial length, আর growth rate or elongation per unit time, growth rate or elongation per unit time, ঠিক আছে? এবার একটা কার্ভ আঁক, এটা নিচে আঁকবি, ঠিক আছে? কি হবে বলতে এটা ইয়ে তোরা তো ইয়ে বেসিক মানে ম্যাথমেটিক্যাল টুলস পড়েছিস। স্ট্রেট লাইন ফ্রম হোয়াট? ওই মূল বিন্দু না, মূল বিন্দু হবে না, মূল বিন্দু না, L0 আছে। বলো বল বল স্লোপ কোনটা এখানে? আর টি শিওর তো? হ্যাঁ তাহলে এইটা তাহলে L0, তাহলে স্লোপ একটা স্লোপ কত? tan theta equal to r, আর এটা কি তাহলে? t, এটা L। বা এখানে বেরোনার লেগ গ্রোথ, এই ফেল খুব বাজে লাগবে দেখতে, এটা পুরো ম্যাথমেটিক্স আছে, ধরো খেলা হবে না, tan theta লিখে দিলে ভালো লাগে, ফিল আসবে। আচ্ছা জিওমেট্রি কেমন হয়? প্রতিদিন 2:15 দিয়ে एग्जाम থাকবে, যদি টার্ম টেস্ট হয় 90টা কোশ্চেন থাকবে 40 মিনিট, 45 মিনিট, সরি 40 মিনিট না 45 মিনিট, মানে তো 2:15 থেকে 3টে পর্যন্ত। তুমি যদি 2:55 দেখো তুমি 5 মিনিট টাইম থাকবে 90টা করার জন্য, মানে আজকের মতোই, ঠিক আছে? আর 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 বেসিক্যালি মানে এবার ডিসাইড করেছি আমরা অ্যালার্ম টাইম থাকবে, অ্যালার্ম বাজলে খাতা যতটাই হোক না কেন মার্ক না করা থাকলে ওইটা দিতে হবে,
কারণ এইভাবে স্ট্রিক্ট ভাবে প্র্যাকটিস না করলে তোরা কিন্তু লাস্ট থেকে ঝুলিয়ে দিবি নিটে গিয়ে, ঠিক আছে? যেভাবেই হোক তোর করতেই হবে। স্পুন ইনিশিয়াল স্পুন ফিডিং হয়ে গেছে, এবার we are now stage। দিলে তো কমপ্লিট কেন 112? না ওর তো কঠিন কোশ্চেন মনে ছিল না প্রশ্ন খুব সোজা ছিল। তাহলে আর কিভাবে করলে তোরা ভালো হয় পারবি সেটা আমাকে একটু বুঝিয়ে বলতো। তোমাদের দিক দিয়ে কোনো খামতি নেই। না না সেটা না, আমাদের খামতির কথা বলছি না বাবা। আমি বলছি কেমন টাইপের কোশ্চেন দিলে তাহলে ফুল স্কোর হতে পারে। প্রশ্ন এরকমই থাক। এটা তো জাস্ট একটা ডেমো কোশ্চেন ছিল। আজকের জন্যই কি মানে ওটা কোনো কোশ্চেন আছে? না ইউনিট টেস্টের কোশ্চেন নয় ওটা। ওটা একদম নিটের কোশ্চেন, একদম নিটের কোশ্চেন আমরা এখানে থোড়ি পড়াবো। আচ্ছা তাহলে এখানে কটা হবে চেতনা বল, এরকম করে কটা হবে? জিওমেট্রিক বলছে, হ্যাঁ বল। তাহলে জিওমেট্রিক আর অ্যারিথমেটিক সেম? না 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 সেম না সেম, আমি বলবো ডাবল হবে, মানে চারটে হবে, মানে এটা ডাবল। বলছি যে এনসিইআরটি তে মনে হয় একটা করে চারটে ছিল ডাইরেক্ট, ওটা মাঝখানে স্কিপ করে দিয়েছে। নরমাল ফর্মুলা কি? ওই যে কি টু দি পাওয়ার n - 1। আচ্ছা এটা কত নম্বর স্টেপ? 3 নম্বর। তাহলে কতগুলো হচ্ছে? n = 3, তাহলে 2 স্কয়ার = হ্যাঁ 2 4 4 এই শুরু হলো রে ইমোশনাল টর্চার। আচ্ছা তাহলে এটা কি হবে? জেনারেল ফর্মুলা কি আরেকটা কিভাবে লেখা যায় সুন্দরভাবে ভদ্রভাবে বুঝিয়ে? e টু দি পাওয়ার rt। গ্রাফ কেমন হবে? এস এস সিগময়েড গ্রাফ কি বলে না এক্সপোনেনশিয়াল গ্রাফ হয় এই ডাব্লিউটা কি কোনো ভ্যারি করছে কিছুতে? মানে কারোর কি ডাব্লিউ কোনো কন্ট্রিবিউশন আছে? না কিসের তাহলে গ্রাফটা কিসের হচ্ছে? e টু দি পাওয়ার x এর গ্রাফ হচ্ছে। গামাটি তো গামা টি না তো? rt গামা হলে আমি কি এরকম করে লিখি? আরে এরকম করে গামা নেই। নিউ তো এইটা, নিউ তো এখানে গোল হবে। আমি বলছি তুমি যে লিখেছিলে আমি বললাম আমি ওরকম করে আর কি টাইম একটু ভালোভাবে আঁকলে এরকম করে করা যায়, জি শেপ টাইপের এটা গ্রোথ। আচ্ছা এখানে লিখে রাখ wt = growth at time t। e কি হবে? এক সেকেন্ড তো অভিনন্দন ই ই ই কি এখানে? ইলাংগেশন জানি নাকি ইলংগেশন টু দি পাওয়ার x। জানি না কি 11 তুই অঙ্ক করিস নি? আচ্ছা ওই যা বাবা ফর্মুলাতে ই রয়েছে এখানে, ইলংগেশন টু দি পাওয়ার t লেখা যায়? মানসিকতা তো লাগে বল। জিওমেট্রিক গ্রোথ আর টাইম টি, ওটা না লিখলে বুঝে যাবি, সমস্যা নেই। এটা বল যাচ্ছে এটা কি ভাবতে থাক। আর কি? আর রেট অফ গ্রোথ। রেট অফ গ্রোথ। লেখ r = রেট অফ গ্রোথ। এটাকে না খুব ভালোভাবে বলতে পারি জে শেপড কার্ভ। হ্যাঁ, আর সিগময়েড কার্ভটা তো যখন মানে ওই ল্যাগ ফেজ এটা তো তাই আছে এটা পরে পড়াবো, এটা পরে পড়াবো আমি। এটা জেনারেল ফর্মুলাটা রিয়াজ করলাম আমি। না মানে এটাতেও তো ওই ব্ল্যাক ফেজ এক্সপোনেনশিয়াল ফেজ ওগুলো তো আছে। এটা কথা বলি যদি এখানে প্লাস সি থাকতো দেন সিগময়েডটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। কারণ বলি আমি
ওই পপুলেশনের গ্রাফে একটা আছে না? হ্যাঁ ওটা এটা তখন মানে পারফেক্ট হতো আই থিঙ্ক, আচ্ছা আচ্ছা কারণ এটা কনস্ট্যান্ট রয়েছে না। হ্যাঁ দেখ জে শেপড কার্ভ, এটা বেসিক্যালি হয় এটা ইন ইউনিসেলুলার অর্গানিজমস। হলো সলভ অভিনন্দন। কি কি আরেক মিনিট টাইম দিলাম, আরে করেছিস এগুলো 11 এ উঠে এগুলো করেছিস সবার আগে, এটা মুছে দিলাম এই সেটটা। আরে বেস অফ ন্যাচারাল লগ, লগ 10 লিখিস, যে লগ 10 এর বেসে কি থাকে, কি থাকে না, এটা কত ভ্যালু কত এটা, ঠিক আছে এসব দুঃখের কথা এগুলো পরে লাভ নেই, সুখ দুঃখের কথা পরে হবে, এটা মুছে দেবো। আচ্ছা গ্রোথ তো এবার নরমালি লিখবি, ঠিক আছে। এটা কি ফেজ, এটা গ্রোথ, এটা টাইম, ল্যাগ ফেজ না এটা ল্যাগ ফেজ, এটা এক্সপোনেনশিয়াল বা লগ ফেজ, লগ ফেজ অর এক্সপোনেনশিয়াল ফেজ। আরেকটা যদি বলা হয় গ্র্যান্ড পিরিয়ড অফ গ্রোথ, গ্র্যান্ড পিরিয়ড, লাইক এই তিনটে অলরেডি আমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, গ্র্যান্ড পিরিয়ড অফ গ্রোথ। আচ্ছা এটা কি হবে, এটা কি ফেজ, স্টেশনারি না স্টেশনারি না হ্যাঁ স্টেশনারি হবে, স্টেশনারি ফেজ। আজকে এরকম চিল মারার মুড নেই, ঘুম থেকে উঠলাম তো শুতে হবে, স্টেশনারি ফেজ এই ঘাটা বানা হয়েছে, ঠিক আছে। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট করে লিখবো আলাদা করে। ফার্স্ট হলো ল্যাগ ফেজ, ল্যাগ ফেজ লেট হেডিং দ্য ফেজেস, তারপরে লেখ ল্যাগ ফেজ। আচ্ছা আমি এতদিন যা যা পড়িয়েছি বিফোর মাইনর টেস্ট 2, কারো কোনো ডাউট থাকলে অলওয়েজ ফিল ফ্রি টু আস্ক, কারণ কিন্তু এই সুযোগ আর পাবি না, যখন 12 শুরু হবে কিন্তু তখন কিন্তু 11 ধামাচাপা পড়ে যাবে কিছু মাসের জন্য, আসলে এক্সাম দিলে খাতা ধুলো যাবি হালকা করে, ঠিক আছে। কোনো মানে কনসেপচুয়াল কিন্তু ঘাটতি থাকে, ধর আমি যেটা পড়েছি সেই পার্টটা, সায়ন যেটা বলছে সায়নের পার্টটা, তখন প্লিজ জিজ্ঞাসা কর সবাই, তাহলে আমরা এক্সট্রা টাইম দিয়ে বোঝাবো তোদের এখানে বসে। ওই মাসেল কনভার্সনের জায়গাটা ওটা কি প্রিন্সিপাল তো আরেকবার পড়াবো? আমি ওই চ্যাপ্টারটা আমি শুরু করবো, হ্যাঁ আইডিয়া তো, এই হে আমি জিআই শুরু করবো না, আমি ওই চ্যাপ্টারটা শেষ করে দিই সেদিন। আচ্ছা শোন গোসাম্বি, তুই নেক্সট দিন যখন আসবি ওদের শুধু মাসেল কন্ট্রাকশন পার্টটা, ঠিক আছে, তুই খাতা থেকে তুলে নিবি, মানে ছবি তুলে লিখে তারপর এখানে আসবি, আমি ওইখান থেকে শুরু করবো, আবার প্রথম থেকে পড়িয়ে তারপরে লাস্ট বোনস গুলো আমি বোনস নিয়ে নেবো, তোর এখন ছবি তো মানে অল্প সময় হয়ে যাবে। হ্যাঁ তুমি তো সময় হয়ে যাবে। আমাকে পিন করে দিস, দয়া করে এটা পিন করিস। আচ্ছা ল্যাগ ফেজে রেট অফ গ্রোথ শুধু আর বোন ইজ ভেরি স্লো, রেট অফ গ্রোথ ইজ ভেরি স্লো, দাঁড়া অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ বল। ওটাই শুধু বোন